ক্ষণস্থায়ী এই পৃথিবী ছেড়ে আমাদের মহান আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করতে হবে। কিয়ামত সংঘটিত হবে, হাসর কায়েম হবে। সূর্য থাকবে মাথার এক বিগত উপরে। সূর্যের তাপে মাথার ঘিলু টগবগ করে ফুটতে থাকবে এবং শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। খুবই কঠিন হবে সূর্যের সেই প্রখরতা। সেদিন মহান আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেই মহা সংকটপূর্ণ দিনে আল্লাহ তাআলা ৭ প্রকার লোককে আরশের সেই ছায়ায় স্থান দিবেন। এই সম্পর্কে একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ৭ শ্রেণীর মানুষকে হাসরের দিন তার আরশের ছায়ায় স্থান দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। প্রথম ব্যক্তি হলো ন্যায়পরায়ণ শাসক, অর্থাৎ ওই শাসক যে তার জনগণের প্রতি ইনসাফ করে, ন্যায় বিচার করে এবং অন্যায়ের পক্ষপাতিত্ব করে না। অসহায় দীন দুঃখী যার আশ্রয়ে শান্তিতে থাকে। দ্বিতীয়ত ওই যুবক যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাটায়, অর্থাৎ ওই যুবক যুবতী যারা তাদের যৌবনের মূল্যবান সময় আল্লাহর ইবাদতে ব্যয় করে, যারা নিজেদের অশ্লীল কাজ ও পাপাচার থেকে দূরে থাকে। তৃতীয়ত ওই ব্যক্তি যার অন্তরে মসজিদের সাথে যুক্ত থাকে, মসজিদ থেকে বের হলে পুনরায় মসজিদে আসার জন্য সে উদগ্রীব থাকে এবং বারবার সময় দেখে যে নামাজের টাইম হয়েছে কি না। চতুর্থ ওই ব্যক্তি যারা পরস্পরে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য একে অন্যের সাথে মিলে এবং শত্রুতা পোষণ করে। কোনো ব্যক্তিকে তার দ্বীনদারি ও ক্ষুধাবীর জন্য ভালোবাসে, আবার কাউকে তার নাফরমানি ও বিদ্রোহিতার মনোভাবের জন্য তার নাফরমানির কাজে ঘৃণা করে। পঞ্চমত ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, চোখের পানি ফেলে, অর্থাৎ রাতের আঁধারে তাহাজ্জুদ খুব গোপনে আল্লাহকে ডাকে, নামাজ পড়ে, মুনাজাত করে এবং আল্লাহর ভয়ে ক্রন্দন করে। দোজখের আগুন তাকে স্পর্শ করতে পারবে না বলে এক হাদিসে রয়েছে। তেমনি কুরআনুল কারীমে বলা হয়েছে, যাদের পাঁজরসমূহ বিছানা থেকে পৃথক থাকে এবং যারা নিজের রবকে ডাকতে থাকে ভয় ও আশার সাথে, আর আমার প্রদত্ত বস্তুসমূহতে ব্যয় করে, এদের জন্য যা কিছু নয়ন জুড়ানো সামগ্রী অদৃশ্য ভাণ্ডারে সঞ্চিত আছে তা কেউ জানে না। এটা তাদের সৎকর্মের পুরস্কার। সূরা সিজদা আয়াত 15-16। ষষ্ঠত ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী মহিলা কুপ্রবৃত্তি করার জন্য আহ্বান করে, কিন্তু সে এ বলে প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি। অনুরূপ ওই যুবতী যে তার সতীত্বকে হেফাজত করে এবং আল্লাহর ভয়ে পাপাচারে লিপ্ত হয় না। সপ্তম ওই ব্যক্তি যে খুব গোপনে দান সদকা করে, এমনকি তার ডান হাত বাম হাত কি দান সদকা করে তা বাম হাতে জানে না, অর্থাৎ সে নাম যশের জন্য দান খায়রাত করে না, বরং শুধু মহান আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। এই ৭ প্রকার সৌভাগ্যবান লোককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রচণ্ড গরমের উত্তাপের সময় নিজের আরশের ছায়ায় স্থান দিবেন। আসুন আমরা আমাদের জীবন যৌবনকে এমনভাবে পরিচালিত করি যেন উপযুক্ত ৭ শ্রেণীর ৭টি গুণই আমাদের মধ্যে বিদ্যমান থাকে, তাহলেই শেষ বিচারের দিন আমরা মহান আল্লাহর সান্নিধ্য পাব এবং তার অনুগ্রহ লাভ করে সাফল্যমণ্ডিত হব ইনশাআল্লাহ।